সুন্দরবন অঞ্চলে সাদা শূকর পালন করতে এগিয়ে আসছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এর ফলে অর্থনৈতিকভাবে জীবিকার নতুন দিশা দেখাচ্ছে প্রাণী দপ্তর। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রান্তিক মানুষদের আয়ের নতুন দিশা দেখাতে সরকারিভাবে প্রাণী দপ্তর বিকাশের উদ্যোগে সাদা শূকর পালনের উপর জোর দেওয়া হচ্ছে। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষেরা যাতে আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই জন্যই সাদা শূকরগুলির পাশাপাশি তাদেরকে বড় করার জন্য সমস্ত ওষুধপত্র এবং সহযোগিতা দেওয়া হচ্ছে। আজ সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা সরাসরি চলে যাব সেই সমস্ত মানুষগুলোর কাছে যারা এই সমস্ত সাদা শূকর পালন করে আয়ের নতুন দিশা দেখছেন। তারা কি বলছেন আমরা শুনে নেব। সাহেব আমাদেরকে সাদা শূকর দিয়েছে, আমরা খুব খুশি। খাদ্যও দিয়েছে আমাদেরকে, আমরা লালন পালন করব। মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এগুলো পেয়ে খুব খুশি হয়েছি। আমরা ভালো করে একটু লালন পালন করবো। খাদ্য আমরা পেয়েছি, তার থেকে 100 টাকা তাদের কাছ থেকে আমরা যাতায়াত গাড়ি ভাড়ায় আমরা পেয়েছি ওনাদের কাছ থেকে। আমরা খুবই খুশি। হিঙ্গলগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন কি বলছেন শুনে নেব। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতি এবং আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আধিকারিক উপস্থিত আছেন এবং আমরা আদিবাসী মায়েদের শূকরের বাচ্চা অর্থাৎ শ্বেত শূকর এবং খাবার এবং তাদের চিকিৎসার ওষুধপত্র এগুলি আজকে দেওয়া হলো তাদের নিজেদের স্বাবলম্বী বা স্বনির্ভর হওয়ার জন্য। এবং যাতায়াত ভাড়া বাবদ 100 টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই জন্য আমরা এই মহান প্রক্রিয়া আদিবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্যে সরকারের উদ্যোগকে বিএলডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এটা বাস্তবায়িত করা হলো। ধন্যবাদ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের হিঙ্গলগঞ্জ ব্লকের আধিকারিক ডক্টর রবীন্দ্রনাথ কুণ্ডু কি বলছেন আমরা শুনে নেব। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা হিঙ্গলগঞ্জ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের মতো আমরা সাদা শূকর বিতরণ করা হলো। প্রত্যেককে 2টো করে সাদা শূকর বিতরণ করা হয়েছে এবং ক্লাস্টার বেসিসে, যাতে এক জায়গায় তাদের বাড়ি হয় তার ক্লাস্টার বেসিসে করার পরে আমাদের মাননীয় জেলা শাসকের উদ্যোগে সেটাকে একটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে করিয়ে নিয়ে তাদেরকে আর্থিক উন্নতি ঘটানোই এটা আমাদের মূল লক্ষ্য। এটার পরে আমরা তাদেরকে প্রত্যেককে যাতায়াত ভাড়া বাবদ 100 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিয়েছি এবং তাদেরকে আমরা 22 কেজি করে আজকে প্রাথমিক পিক গ্রোয়ার ম্যাশ, সেই ম্যাশও আমরা আজকে বিতরণ করা হলো এদের সঙ্গে। আমাদের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির মাননীয় ভূমি ও কর্মাধ্যক্ষ বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মনের উপস্থিতিতে আজকে এই দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর লেবুখালীর এই ঘাটে আমরা আজকে বিতরণ করা হলো। আমরা শুনে নিলাম প্রান্তিক মানুষেরা এই সমস্ত সাদা শূকর পালন করে আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল হতে পারবেন। আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি গ্রামের উন্নতি সাধনও কিন্তু ঘটবে এই সাদা শূকর পালন করে। এরকম আপনারাও যারা ভাবছেন পশুপালনে এগিয়ে আসবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাণী দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে এই চাষে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।